হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সৌরভ। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমি এর আগেও দুটো ভিডিও আপলোড করেছিলাম। আজকে গত দুইটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম হচ্ছে কিভাবে মানে ক্যাম্পাসটা কেমন আর ক্যান্টিনে কিভাবে খেতে হয়, হালাল ক্যান্টিন আর রেগুলার ক্যান্টিন। কিন্তু অনেকেই হচ্ছে ক্যান্টিনে তারা খাবার খেতে কমফোর্টেবল ফিল করে না, কারণ চাইনিজ খাবার আফটার অল। তো তারা হচ্ছে রান্না করে খায়, এবং এখানে রান্না করে খাবার এবং বাজার কিভাবে আমরা করি সেটা আজকে এই ভিডিওতে আমরা দেখাবো। তাহলে শুরু করা যাক। আমি পুরো এই ভিডিওটা আনকাট অবস্থায় রাখবো, যে কিভাবে যেতে হবে, কিভাবে কিনতে হবে, জিনিসপত্রের দাম কত, সব কিছুই আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এই যে পাঙ্গিউলি বিল্ডিং, এই বিল্ডিং থেকে আমরা হচ্ছে সরাসরি চলে যাব আজকে বাজার করতে। চাইনিজ বাজারে আমরা কি কি পাওয়া যায়, কি কি কেনা যায় এবং কিভাবে বাজার করে এনে রান্না বান্না করতে হয়, কোনটা ভালো হবে খারাপ হবে সবই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। এই যে গেট দিয়ে বের হয়ে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে। ঠিক গেটের মাথাতেই হচ্ছে আমাদের স্ট্রিট ফুডগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এখানকার স্ট্রিট ফুডগুলো ভালোই খেতে, বাংলাদেশিদের মতোই, মানে স্পাইসি বেসড খাবার দাবার। তো ওই ভিডিও মানে ওইটা নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে। আজকে হচ্ছে আপনাদের বাজারের ভিডিওটা দেখাবো, যে সবজি, মাছ, মাংস, গরুর মাংস কিভাবে কিনতে হয়, হালাল দোকান, সব কিছুই আপনাদের দেখাবো, মাছের দোকান দেখাবো। চলেন তাহলে আমরা বাজারে গিয়ে আপনাদেরকে বাকি ভিডিওটা কন্টিনিউ করি। কুনমিংয়ের রাস্তা পরিবেশ যদি বলি তাহলে দেখেন কি পরিষ্কার ওয়েদার এবং কেমন নিট অ্যান্ড ক্লিন চারদিকে। বাজার এখানকার কাছে, সবচেয়ে কাছের বাজারটা প্রায় 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হেঁটে চলে যাওয়া যায়, হেঁটে আবার চলে আসা যায় জিনিসপত্র নিয়ে। সো খুব একটা বেশি সমস্যা হবে না, অথবা হয় না মানুষের। আমরা ভিলেজে চলে এসেছি। ভিলেজে ঢুকতেই হচ্ছে ফলের দোকান। আর আমি প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে চিকেনের দোকান। আর ওই দোকানটা হচ্ছে হালাল, ওই যে হালাল লেখা থাকে, ওই যে আমি আপনাকে দেখাচ্ছি হালাল সাইনটা কোথায়। যে এটা মানে হচ্ছে চিংচেন শিপিন, এটা মানে হচ্ছে হালাল। আর এখানে আপনি হচ্ছে যে হালাল বিফ পাবেন, আর ওদিকে হচ্ছে হালাল চিকেন। তো হালাল বিফ অথবা চিকেন পাওয়ার জন্য খুব একটা বেশি হ্যাসেল করতে হয় না এখানে। আর এই দেখুন ফলের দোকান, ফল, অনেক রকমের ফল আছে এখানে। ব্লুবেরিজ, মালবেরিজ, চেরিজ, লিচু, আঙ্গুর, পেঁপে, আঙ্গুর, কালো আঙ্গুর, আনারস, কলা, পিচ, আম, মানে সব কিছুই আপনি পাবেন। আর এখানে দেখেন সবজির দোকান, এই যে সবজি, এই যে দেখেন লাউ, চাইনিজ লাউ, বাট খুবই ভালো, বাংলাদেশের মতো ওই বড় বড় না, বাট এটা যে টমেটোস, করলা, সবজি, যে পালং শাক, কলমি শাক, এবং কোয়ালিটি দেখেন তো ভালোই তাজা। এবং
অনেক সস্তা, এখানকার সবজিগুলি খুবই সস্তা, একে তো সস্তা এবং আপনি রান্নাবান্না যদি করে খান এক একজনের 300-400, খুব বেশি হলে 300-500 টাকার মধ্যে রান্নাবান্না হয়ে যায়। তবে একটা কথা ঠিক যে ক্লাস করে সারাদিন ক্লাস করে রান্না করাটা চায় না, খুব ডিফিকাল্ট। আর এটা হচ্ছে চিকেনের দোকান। চিকেনের এই জিনিসটা হচ্ছে আপনার এখানে সব কেটে বিক্রি করে, এরকমভাবে আপনার থাকে, সেটা কেটে কেটে বিক্রি করে। হ্যাঁ, কেটে বিক্রি করে, এটা হচ্ছে হালাল দোকান এখানকার। তো কুনমিংয়ে সবজি, তেল, আমি এখন যাচ্ছি আপনার মুদির দোকানে, যেখানে চাল ডাল সব কিছু পাওয়া যাবে। এখানে আপনি সব কিছুই পাবেন, যে চাল, চাইনিজ চাল আর কি। এগুলি একটু ছোট, বাট বাংলাদেশিদের যদি কাছের আপনি কাছাকাছি চাল খেতে চান তাহলে এগুলি হচ্ছে যে আজকে দোসা সেন ইজিং বাংলাদেশিদের কাছাকাছি, সেটা হচ্ছে যে 9 টাকা, 8 টাকা, 7 টাকা হচ্ছে যে আপনার লম্বা চালগুলি। আর চায়নাতে যেটা নর্মালি বিক্রি করে সেটা হচ্ছে গোল চাল, মানে গোল মোটা চাল। আর এখানে সয়াবিন তেল পাওয়া যায় আপনার হচ্ছে প্রায় 1.6, মানে 1.5 লিটারের দাম পড়ে 23, কিন্তু আপনারা সেটা যদি অনলাইনে কেনেন তাহলে অনেক কম পড়বে। আর লবণ, সয়া সস সব কিছু পাবে। আর এখানে মশলা পাওয়া যায়, জিরা পাওয়া যায়, মরিচের গুঁড়া পাওয়া যায়, বাদাম পাওয়া যায়। এই ডালের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই ডালটা পাবেন, এটাকে ইন্ডিয়াতে তরকা বলে, আমি জানি না বাংলাদেশে এটাকে কী বলে। আর কিডনি বিন পাবেন, কিডনি বিন পাওয়া যায়। ডালের অপশনে এটাই পাবেন, এর বাইরে আর কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, আর হচ্ছে চটপটি ডালের যে ডাল পাওয়া যায় সেটা পাবেন। চিদান ইবান দোসা শেয়ার 21这个一样的吗？ডিমের দাম কয়েকদিন আগেও হচ্ছে যে 16 টাকা ছিল, কিন্তু এখন 21 টাকা পড়তেছে। যাই হোক, এটা সিজনাল, হয়তো বা দাম বাড়ে কমে, বাট মূলত 15 থেকে 16-17 টাকার মধ্যেই আপনার হচ্ছে যে ডিমের দাম হয়ে যায়। এখন আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাব কোথায় মাছ বিক্রি করে, মাছের দাম কত পড়ে, কেজি কত পড়ে। ওইও খান ইয়াসান মা ওই, এই যে আমরা মাছ এখানে এভাবে কিনি, মাছ এখানে লাইভ অ্যাকোরিয়ামেই রাখে, ওইখান থেকে আমরা চুজ করে দিলে ওরা হচ্ছে কেটে দিয়ে দেয়। এখানে মাছের ডিম আলাদা করে রাখা আছে, এটা বিক্রি করবে। আর এটা বাংলাদেশের রুই মাছের মতো, তেলাপিয়া মাছ, রুই মাছ, আর চাইনিজ কয়েকটা মাছ আছে, আমি নাম জানি না, এখানে এদিকে রাখা আছে। এই যে এভাবে ওনারা ক্লিন করে দিয়ে দেয়। এভাবে ক্লিন করে মাছ কেটে ক্লিন করে আপনাদেরকে দিয়ে দেবে। এখানকার মাছটা খুব ভালো, আমি বলবো যে চায়নাতে মাছ খুব কেটে পরিষ্কার করে আপনাকে আলাদা করে পরিষ্কার করতেও হবে না, যেভাবে বলবেন আপনারা ওভাবেই কেটে পরিষ্কার করে দিয়ে দেবেন। হ্যাঁ, ওমেন হুই হেলাইলা সেন যাই ঠিক আছে দোস্ত সে নিজেই। হ্যাঁ 5块一个，2个10块。হ্যাঁ হ্যাঁ, ওমেন হুই লাইলা। হ্যাঁ, 好。 যদিও এখানে বললো যে 5 টাকায় একটা, উনি হয়তো বুঝে নাই, উনি মনে মাছের মাথা মনে করছিল। যাই হোক, তাহলে এই হচ্ছে চায়নার বাজার। চায়নাতে আপনারা হচ্ছে যে বাজার করে খাওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হবে না। আমি চায়না বলতে চাচ্ছি না, আপনি যদি কুনমিংয়ে থাকতে চান, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাহলে আমি বলবো যে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতে লাইফস্টাইল খুবই সোজা। লাইফস্টাইল আপনার রান্না করে খাওয়া বলেন, বাইরে খাওয়া বলেন, খুবই
খুবই কনভিনিয়েন্ট। আর যদি মনে হয় যে হ্যাঁ আমি চাইনিজ ক্যান্টিনে খাবো না, আমি রান্না করেও খাবো না, আমার আজকে হচ্ছে বাঙালি খাবার খেতে ইচ্ছা করতেছে, এখানে বাঙালি রেস্টুরেন্টও আছে, ওই ভিডিও আমি আরেকদিন করব। আমাদের এখানে বাঙালি রেস্টুরেন্ট একটাই আছে, ঢাকা রেস্টুরেন্ট, আর কিছু পাকিস্তানি রেস্টুরেন্ট আছে। ওই সবগুলি ভিডিও নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আমি ডক্টর সৌরভ দে। আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।